আসসালামু আলাইকুম। এই গরুটা আজকে থেকে 2 বছর আগে আমার কিনা। এই গরুটা আমি শখ করে শাহী আড়াল জাত এই গরুটা শখ করে পুষছিলাম। আজ 2 বছর পরে এখন কুরবানি দিয়েছে। আমি শৌখিন কুরবানি দেওয়ার জন্য এই গরুটা আমি তৈরি করেছি। খুব সুন্দর গরু। গরুটার বর্তমান ওজন 13 মণ, হয়তো 13 মণ প্লাস আছে। গরুর যেরকম দেখতে পাচ্ছেন স্লিম গরু এবং সুন্দর এবং সুশ্রী। এর চেয়ে সুন্দর গরু বড় হয়, কিন্তু সুন্দর গরু খুব কমই হয়। এই সুন্দর গরুটা আমি এই ঈদে ছেড়ে দেবো বলে আশা করছি। সেই মতো শৌখিন কুরবানি দাতা পাইলে আমি গরুটা তার কাছে ছেড়ে দেবো। এটা হলো আলোচনা সাপেক্ষে। তা আমি আলোচনা সাপেক্ষে গরুর দাম চূড়ান্ত হয়, কিন্তু তারপরেও আমার টার্গেট আছে 3 লাখ এরকম হলে আমি গরুটা ছেড়ে দেবো আর কি। গরু যেমন খড় খায়, আউর, তাছাড়া কাঁচা ঘাস, এই যে সামনে দেখতে পাচ্ছেন কাঁচা ঘাস আছে, মিক্সার খায়। তারপরে গরুর খাওয়ানো হয় হলো গমের ছাল, তারপরে গমের ছাল, কিছু ভুট্টার আটা দেওয়া হয়, কিছু খুদের ভাত দেওয়া হয়। এইগুলা মিক্সার করে তার পানি খাওয়ানো হয়। এই খাওয়ানোর উপরেই গরু। এই গরু কোনো মানে মেডিকেলি কোনো ইয়ের নাই, একমাত্র অসুখ বিসুখ ছাড়া মেডিকেলে কোনো রিয়েজেন্টের মধ্যে নাই। জি না, না না না। আমার গরু যেহেতু আমি এটা কুরবানির জন্য বিক্রি করব, এরকম কোনো কিছু আমার নিয়েতেও ছিল না বা এটা করাও নেই। তাহলে আপনার এই গরু নিতে আসতে হলে দাসুরিয়া থেকে কোন দিকে আসতে হবে একটু বলুন তো। দাসুরিয়া চিনির মিলের গেট, অর্থাৎ পাবনার ঈশ্বরদী। এই ঈশ্বরদীতে দাসুরিয়া একটা চিনি মিল আছে, চিনি মিলটা মারাই বন্ধ আছে। চিনি মিলের গেটে এসে যদি বলে নুরু হাবিলদার, সবাই চিনাই দিবে নুরু হাবিলদারের বাসায়। এই গরু কলোনির মধ্যে, সুগার মিলের কলোনি, নুরু হাবিলদারের বাসায়। আর এইটাই আমি ছেড়ে দেবো। এটা 2 দাঁতের গরু, সুন্দর সুশ্রী গরু। এই গরুটাই ছেড়ে দেবো। গরুটা আমি এবং আমার বেগম সাহেব, সর্বোচ্চ ত্যাগ বা এর পরিশ্রম আমার বেগম সাহেবের। আমি তো খালি যোগান দেওয়া। এই গরুর জাতে এটা হলো শাহী আড়াল গরু, খুব শৌখিন গরু। শাহী আড়াল জাতি পাওয়া যায় না, তারপরেও খুব কষ্ট করে গরুটা ম্যানেজ করছিলাম, পুষেছি। এখন শৌখিন কুরবানি দাতা পাইলে আমি তার কাছে গরুটা ছেড়ে দেবো। তাছাড়াও আমার বেশিরভাগ ইয়ে ছিল, হয়তো দেশের যদি কোনো মানে সেই মতো যারা শৌখিন কুরবানি দাতা তারা যদি ওই গরুটা নেয়, হয়তো তাদের জন্য তৈরি করা। আর বেশিরভাগ প্রবাসী ভাইরা অনেক সময় সুন্দর গরু খোঁজাখুঁজি করে। প্রবাসী ভাইদের যদি অনলাইনে তারা যদি গরুটা আমাকে দেখে চয়েস করে, তাহলে তাদের প্রতিনিধি পাঠাইলে প্রতিনিধির মাধ্যমে হয়তো গরু সরবরাহ করা যেতে পারে। তাছাড়া যদিও তার প্রতিনিধি যদি না থাকে বা প্রতিনিধি যদি না আসতে চায়, সে অনলাইনে যোগাযোগ করলে, পেমেন্ট করলে গরুটাকে পৌঁছানো হবে, গরুটাকে পৌঁছায় দেওয়া হবে।